মানুষের জীবনের থেকে যুদ্ধের প্রশিক্ষণ কখনোই গুরুত্বপূর্ণ হতে পারে না। সরকারের কাছে মেসেজ দিতে দিতে আমরা ক্লান্ত। আমাদের শিক্ষা এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে ধরতে গেলে, যেখানে কিনা এইচএসসি শিক্ষার্থীরা রাত 3টা পর্যন্ত তাদের পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না সেই চিন্তায় প্যানিক হয়ে গেছে। সেখানে আমরা সরকারের কাছে কি বলবো? সরকার আমাদের নিয়ে কতটুকু সচেতন? আমরা আগে ভেবেছিলাম আগের ফ্যাসিস্ট সরকার আমাদের নিয়ে চিন্তা করে না, বর্তমান সরকার হয়তো আমাদের নিয়ে সত্যি মানবিক চিন্তা করবে, কিন্তু কোথায় সেই মানবিকতার চিন্তা? আমরা তো মানবিকতার চিন্তা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না। শুধু মুখে মুখে শোক প্রকাশ করলে হবে না। আমরা শুধু রাষ্ট্রীয় শোক চাই না, আমরা রাষ্ট্রীয় উন্নয়ন চাই। আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তা চাই। আমরা আহত এবং নিহতের খবর শুরু থেকে শুনে আসছি। যখন মাইলস্টোনে এই দুর্ঘটনাটা হয় তখনই আমরা লাইভে দেখতে পেয়েছি, কেউ উপস্থিত অবস্থায় দেখতে পেয়েছি যে অলরেডি অনেক মরদেহ পড়ে আছে, কিন্তু সারা 24 ঘন্টা ধরে প্রকাশ করা কি হলো? মাত্র 19 জন নিহত হয়েছে। এই ভুল নিউজ প্রকাশের কারণেই তো মানুষ আহত এবং নিহতের ব্যাপারটা নিয়ে সন্দেহ করা শুরু করলো। আমরা শুধুমাত্র একপাক্ষিক ভাবে সরকারকে দোষ দিতে এখানে আসিনি, এখানে দোষ আমাদের নিজেদেরও আছে। কেন সঠিকভাবে মিডিয়া প্রকাশ করলো না যে আহত এবং নিহতের সংখ্যা সত্য আসলে কতটুকু, নাকি মিডিয়ার উপর সরকারি কোনো চাপ প্রয়োগ করা হয়েছে সেটা আমরা জানতে চাই। এবং একই সাথে আমরা দাবি জানাই যাতে কোন শিক্ষা কেন্দ্রের আশেপাশে কিংবা কোনো হাসপাতাল কিংবা জনবসতির আশেপাশে যাতে আর কখনো ভবিষ্যতে এরকম ট্রেনিং বা এরকম সামরিক প্রশিক্ষণ না হয় সেটারও আমরা অনুরোধ জানাই এবং দাবি জানাই। মানুষের জীবনের থেকে যুদ্ধের প্রশিক্ষণ কখনোই গুরুত্বপূর্ণ হতে পারে না। হ্যাঁ, হয়তো সামরিক বাহিনী কিংবা সরকার এই বিমান দুর্ঘটনায় নানা রকম এক্সকিউজ জানিয়েছে, কিছু এক্সকিউজ হয়তো সঠিক, কিছু এক্সকিউজ হয়তো কেবলই মাত্র এক্সকিউজ, কিন্তু মানুষের জীবনের থেকে কখনোই যুদ্ধ বিমানের প্রশিক্ষণ বেশি মূল্যবান হতে চাই না। আমরা কখনোই চাই না যে কোনো স্কুল, হাসপাতাল কিংবা জনবসতির পাশে এরকম সাময়িক বা বিমান প্রশিক্ষণ হোক।